আচ্ছা, তো আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি এগুলো একটু কেটে দেই, অনেকগুলো ট্যাব হয়ে গেছে। মনে করেন এই যে ফিল্ড কটা দেখে রাখতেছেন না, এই কটা দেখে রাখলে হবে কি, যে ওই যে কথাটা বললাম যে লারাভেলে যখন যাবেন তখন আপনার মাথায় আগের থেকে আসবে যে এই জিনিসটা করা লাগবে, তাহলে এখানে কিভাবে সেট করা রয়েছে। যেমন ধরেন আপনারা বুটস্ট্র্যাপে যাওয়ার আগে যখন HTML শিখে রাখছিলেন, এর কারণে আপনারা জানতেন যে ফ্লট করা লাগবে, পাশাপাশি 4টা ডিপ রাখতে হবে, 3টা ডিপ রাখতে হবে, পজিশন করার জন্য কি রাখা আছে এখানে, তারপরে ইমেজকে রেসপন্সিভ করার জন্য কোন ভাবে ক্লাস ডাকা যায়। মানে আগের থেকে আপনাকে মাথায় কিন্তু এই সার্চিং গুলো কাজ করছে না? হ্যালো? ঠিক এরকম পিএইচপিটা যদি আপনি জানান এবং অ্যাডমিন প্যানেল কিভাবে পিএইচপির মাধ্যমে তৈরি হয়, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কি হবে যে আপনার এই সার্চিং গুলো আপনার আগে থেকেই কাজ করবে, যে তাহলে লারাবেলে এই কানেকশন গুলো বা এই প্রসেস গুলো কিভাবে করে, বুঝতে পারছেন? এবং একটা অ্যাপ্লিকেশন আসলে কি কি থাকে এই ধরনের একটা অবস্থা আমি আপনাদের বুঝতে জানতে পারছি না, হবে। আমরা ভাই আগে ছিল শুনতে ভাই 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 শুনুন, ওয়েট ওয়েট দেখি আমার নেটওয়ার্কটা চেঞ্জ করা যায় কিনা। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমার নেটওয়ার্কটা চেঞ্জ করতেছি, দাঁড়ান, মানে কম্পিউটার নেটওয়ার্কটা, ইন্টারনেট, শেষ সময়টা প্রেশার নেওয়া যাবে না। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, ভাইয়া শুনতে জি পাচ্ছেন? ভাই শোনা যাচ্ছে। ওকে। শোনা তো যাচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, তো এখন যেটা বলতে চাচ্ছি যে HTML CSS দিয়ে একটা পেজ ডিজাইন করা দেখছেন আপনারা, তখন আপনাদের মাথায় কাজ করছে যে কোথায় ড্রপ ডাউন দিতে হবে মেনু, কোথায় স্লাইডার ইউজ করতে হবে, তারপর কোথায় কি করা যাবে, ওই একটা হোভার কাজ করবে, কোথায় ইমেজ রেসপন্সিভ কিভাবে করতে হবে, এই যে প্রশ্নগুলো আগের থেকে আপনার মাথায় চলে আসছে যে বুটস্ট্র্যাপ এগুলো কিভাবে করতে হয়, ঠিক না? সার্চিং গুলো আপনাদের কাজ করছে। ঠিক সেরকম পিএসপি যারা এই পর্যন্ত দেখে আসছেন এবং যারা এখনের যে স্টেপটা আছে এটা দেখবেন, তারা কিন্তু এতটুকু মাথায় কাজ করবে যে লারাবেল এগুলা কিভাবে করে, কোন ক্লাসের মাধ্যমে করে, এটা আপনারা বুঝে ফেলবেন। যদি সম্ভব হয় আমরা এই 5 দিন 6 দিনের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা, আধা ঘন্টা করে হলো ওপি যদি আমরা দেখতে পারি তাহলে আমাদের আরো সুবিধা হবে, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে, আমাদের ক্লাস হচ্ছে লোকাল হোস্ট 06 ব্যাচ ফর্ম .php, একটা ফর্ম দেখতে পাচ্ছি আমরা, রাইট? এই ক্লাসটাকে যদি আমরা একটু ওপেন করে ফেলি, গতকালকের ক্লাস কিন্তু এটা, হ্যাঁ? কেউ কিছু লিখলো? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? এখন এখন ক্লিয়ার আছে এখন clear। আচ্ছা, এটা হচ্ছে গতকালকের ক্লাস, আমরা এগুলো ক্লোজ করে দেই। এই যে গতকালকের ক্লাস, এই যে পিএসপি ফর্ম, আমরা দুইটা ফিল্ড নিয়ে কাজ করেছিলাম, একটা হচ্ছে নেম, একটা দিয়ে একটা আমার এই ফর্ম থেকে দুইটা ইনপুট আসতেছিল, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ইমেইল। তো এখানে আমরা দুইটা ভেরিয়েবল ধরে রাখছিলাম দুই ধরনের, একটা হচ্ছে এরর দেওয়ার জন্য আর একটা ধরে রাখছিলাম শো করার জন্য। সার্ভার যখন চেক করে দেখলো যে আমার যখন ফর্মটা সাবমিট হয়েছে তখন ওই ভেরিয়েবলটা কোনো ভ্যালু নিয়ে আসছে কিনা, যদি ভেরিয়েবলটা ভ্যালু না নিয়ে আসে তখন ইরর মেসেজ জন্য যেটা ভেরিয়েবলটা রাখছিলাম সেটার মধ্যে আমরা একটা নোটিশ দিয়ে দিছিলাম। আর যদি সে ভ্যালু নিয়ে আসে তাহলে ইলসের মধ্যে ঢুকে যে ভেরিয়েবলটা রাখছিলাম ভ্যালু দেওয়ার মানে শো করার জন্য, সেটার মধ্যে এই ভেরিয়েবলটাকে পাস করে দিতাম যেন এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা দেখা যায়। এইভাবে আমরা একটা প্রসেস করে এই পর্যন্ত চলে আসছিলাম। তো এখানে একটা প্রোগ্রামিং এর মাধ্যমে তারা একটা কাজ করছে যে আহ, এখানে যদি আমরা একটু দেখি তারা কি করছিল, ফর্মটা কোথায়, ছোট একটা কাজ করেছিল যেটা আমি একটু শর্টে বলে যাই।
ফর্ম রিকোয়ার। এই যে ভেরিয়েবল গুলোকে ওরা পাস করছিল এখানে, এই যে এখানে ভেরিয়েবলটা পাস করলো, এই ভেরিয়েবলটা পাস করার মধ্যে তারা একটা কাজ করছিল। কি কাজ করছিল? এখন একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারা এখানে একটা এই যে এটা একটা ফাংশন দেখছেন, টেস্ট ইনপুট। এই যে ইনপুটটা আসছে ভেরিয়েবলটা, তাকে একটা চেক করার জন্য একটা ফাংশনের মধ্যে ফেলে দিছে, একটা ফাংশনের মধ্যে ফেলে দিছে। এই ফাংশনের মধ্যে এটাকে পাস করছে। আপনাদের মনে আছে ফাংশন কিভাবে পাস করলো? এটা কিভাবে ঘটলো? বুঝতে পারছেন এই জায়গাটা কি হয়েছিল হলো? জি ভাই, সুপার গ্লোবাল পোস্ট মেথডে। না, এখানে একটা ফাংশন ছিল। এখানে কি ছিল? একটা ফাংশন ছিল। ফাংশনের নাম হচ্ছে টেস্ট ডাটা, রাইট? ফাংশনের নাম কি? টেস্ট ডাটা। টেস্ট ইনপুট। আমরাও ইনপুটই দিলাম। ফাংশনের নাম টেস্ট ইনপুট। এভাবে ফাংশন লেখে না নাকি? এবার কল করার সময় একটা ডাটা পাস হয়ে ভিতরে ঢুকবে। যখন ফাংশনটাকে আপনি কল করবেন তখন একটা ডাটা পাস হয়ে ভিতরে ঢুকবে। এই সেই ফাংশনটাকে আপনি কল করলেন, এই যে সিস্টেম অনুযায়ী এটাকে করে কল করা নাকি ফাংশনটা, এর ভিতরে আপনি যে ইনপুটটা আসছে সেটাকে পাস করে দিলেন। এই ইনপুটটা আসছে ফিল্ডে থেকে, এই ইনপুটটা আসছে না, এটাকে পাস করে দিলেন। এখন এখানে পাস হওয়ার পরে ও কি করতেছে খেয়াল করেন, এখানে ও কি কি করতেছে। প্রথমে হচ্ছে এই ডাটাটাকে ধরতেছে। এখন এই ডাটা মানে হচ্ছে কি, এটা না, এটা তো নাকি? যেহেতু ফাংশন কলের সময় বলতেছেন এটা প্যারামিটার, এই প্যারামিটারটা কি করতেছে, এই ফাংশনটার সাথে এই প্যারামিটারটা নিয়ে ঢুকে যাচ্ছে। নাম দিলাম ডাটা। এখানে ট্রিম একটা ফাংশন আছে ট্রিম, এটা দিয়ে এই ডাটাটাকে আবার এর মধ্যে পাস করে দিচ্ছি। মানে যেটা ডাটাটা আসলো সেটাকে এখানে ট্রিম করলাম এবং এই ট্রিমটাকে আমরা এই ভিতরে রেখে দিলাম, এটার ভিতরে। এই ট্রিমটা এখানে কতটুকু কাজ করবে সেটা বড় কথা না, কিন্তু কথা হচ্ছে এই ভেরিয়েবলটা যে ভ্যালুটা নিয়ে আসতেছে সেটাকে এক্সট্রা জন্য চারপাশে দুই পাশে কোনো স্পেস, কোনো এক্সট্রা কিছু না থাকে, এটা এই ট্রিমটা কি করবে সেটা মুছে দিবে। যেমন ধরেন আপনি আপনার নামের শেষে একটা স্পেস দিয়ে দিছেন, ওইটা কি করবে, মুছে দিবে, রাখবে না। হ্যাঁ বলেন। রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ রেকর্ড হচ্ছে। যেমন আপনার একটা নাম লিখলেন এরকম MURAD মুরাদ, নাম দিয়ে একটা স্পেস দিলেন, তাহলে কপি হচ্ছে কতটুকু, স্পেস সহ না? তো এই ডাটা ট্রিম যদি করা হয় তাহলে এই ফিল্ডে যেটা আসতেছে সেটা কি হবে, ওই স্পেসটা থাকবে না। তারপরে কি আসতেছে, এখানে দেওয়া আছে কি কি, এই যে দুইটা দেওয়া আছে, আরো এক্সট্রা দুইটা দেওয়া আছে। এটা সার্চ দিয়ে দেখবেন এটা কি কাজ করে। ঠিক এরকম আরেকটা ফিল্টারিং আছে ডাটাকে, তারপরে এই সেই ক্যারেক্টার HTML স্পেশাল ক্যারেক্টারস মনে আছে, প্রত্যেকটা ডাটা ফিল্ডকে সে সার্চ করতেছে যে কেউ কোথাও জিজ্ঞাসা চিহ্ন বা পার্সেন্টেজ বা মডুলাস স্পেস আন্ডারস্কোর এগুলো দিয়ে দিছে কিনা, এগুলো সে এখানে চেক করতেছে। এগুলো চেক করার পরে মূলত এখানকার যে ঘটনা সেটা হচ্ছে কে দেখাবে, হয় ইকো নালে রিটার্ন, রাইট? রিটার্ন কি, এই ডাটাটাকে রিটার্ন করে দিচ্ছে, মানে যেটাকে নিয়ে আসলাম সেটাকে ফিল্টারিং টিল্টারিং করে ওটার মধ্যেই রেখে দিলাম। এখন এই রিটার্ন মানে হচ্ছে এই ফাংশনটা কল করা আর রিটার্নের ভ্যালুটা পাওয়া সেম কথা, তাই না? ফাংশনটাকে কল করা আর রিটার্নের ভ্যালুটা পাওয়া সেম কথা। যদি আমি এখানে ইকো লিখতাম তাহলে ফাংশনকে কল করা মাত্রই ও ভ্যালু দেখায় দিত,
ব্যাপারটা কি, রেজাল্ট দেখাই দিত। কিন্তু আমি ইকো করতেছি না, কারণ আমি ওটাকে ইচ্ছা মতো ইউজ করব পরে। এই ভেরিয়েবলটার ভ্যালুটা যেটা এখন এখানে কল করা হয়েছে, এই যে কল করা হয়েছে ইনপুট টেস্টের মাধ্যমে, তো এখানে কল করা হয়েছে মানে এই ভ্যালুটা এখন এই ডাটাবেজের মানে এই ফাংশনের রেজাল্ট এখন এর মধ্যে রয়েছে। কার মধ্যে রয়েছে? এর মধ্যে রয়েছে। আর এটাকে কার মধ্যে রাখা হয়েছে? নেমের মধ্যে রাখা হয়েছে। তার মানে আপনি যদি কোনো নিচে এসে আপনি যে কোনো জায়গায় এটাকে শো করতে চাইছি আমি নেমটাকে, তাহলে কি হলো যে সার্চিং মার্চিং করে যেটা পাইছে সেটাই শো করে দেবে নিচে এখানে। ঠিক এইভাবে পরেরটাও একই কাহিনী। পরেরটাও ঠিক একই কাহিনী। এই যে, কারণ পরের বার যখন আবার কল করলেন তখন ও কি করলো, এই ভেরিয়েবলটা নিয়ে ডাটার কাছে দিল, ডাটায় ভিতরে পাস করে দিল। ঠিক এইভাবে একের পর এক চেঞ্জ হতে হতে চেক করতে করতে এই ডাটা লাস্টের ডাটার মধ্যেই সব ভ্যালুটা রেখে দিল, যে চেঞ্জ করা যে রেজাল্টটা আসলো সেটাই ডাটার মধ্যে রেখে দিল। এবং আমরা এটাকে পরবর্তীতে এই ডাটা রাখার কারণে এই ফাংশনের মধ্যে রেখে দিছে, এই ফাংশনের মধ্যে। আর এই ফাংশনটা রাখা হয়েছে এই ভেরিয়েবলের মধ্যে। এই ভেরিয়েবলটা নিয়ে আমি যেখানে শো করবো সেখানেই পুরো রেজাল্টটা দেখা যাচ্ছে। এটা ছিল মূলত একটা অপারেশন। কই গেল, এই যে এখানে সাথে সাথে কি করছে, সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আপনার এখানে ভুল আছে। আমি আবার দিলাম মুরাদ খান, এখানে একটা ইমেল দিলাম, সাবমিট, ইমেলটা সাবমিট হয়ে গেল। তার মানে আমরা এটাও দেখছি যে ভাই এখানে অটোমেটিক কুকিটা সেভ করতেছে, এটা কিসের মাধ্যমে? কুকি নাই এখানে কোনো, না আপনি যে এটা নাম লিখলেন ব্রাউজার সেটা ক্যাশ করে রাখে। আচ্ছা। ব্রাউজার ক্যাশ করে রাখে, যদি একবার ফর্ম ফিল আপ করেন ওটা ব্রাউজার ক্যাশ করে রাখে ফিল্ডগুলা, বুঝতে পারছেন? এখন আপনি এই যে কাজটা করলেন, এটা তো দেখলাম যে ইনপুট কিভাবে দিচ্ছেন, তাই না? আর কিভাবে এটা শো করতেছে। আপনি যদি কোথাও এমন কাজ হয়, কোন একটা ফিল্ড পাইছেন যে ফিল্ডের কাজ হচ্ছে আপডেট করা, কি করা? আপডেট করা। এখন যদি এরকম হতো যে এই নেম ফিল্ডটা, আপনি 5টা ইউজার আছে আপনার, কয়জন আছে? 5টা ইউজার আছে এরকম। এরকম 5 জন ইউজার আছে। এই 5 জনের নাম আছে, ইমেল আছে, নাম আছে, ইমেল আছে, নাম আছে, ইমেল আছে, এরকম না? নাকি? ওই 5 জনের মধ্যে জি 2 নাম্বার যে আছে তার আপনি চেঞ্জ করে ফেলবেন সব। আপডেট করবেন। নামও চেঞ্জ করবেন, ইমেল অ্যাড্রেসও চেঞ্জ করবেন। তো সেক্ষেত্রে ওটা ডাটা কোয়েরি করে কিভাবে আসতেছে এটা পরে। ডাটা কোয়েরি করে সেটা কিভাবে আসতেছে ওটা আমরা পরে দেখব। কিন্তু আমরা আপডেট করার জন্য একটা ফর্ম তো লাগে নাকি? এই ফর্মটাকে সেভাবে দেখেন যে আপডেট করতে গেলে কোথায় আপডেট হয়? হয় আপনাকে উপরে আগে শো করতে হবে না? প্রিভিয়াস কি ছিল? যে আপনি নেম ফিল্ডটা আপডেট করবেন, তার নেমের যে প্রিভিয়াস কি ছিল এটা তো আপনাকে দেখাইতে হবে, ঠিক না? নাকি? জি ভাই, জি ভাই। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা জানি যে আপডেট হয় ভ্যালুর মধ্যে যেটা থাকে সেটাই আপডেট হয়, ঠিক না? নাকি? তো সেক্ষেত্রে আমরা যদি এরকম ইকো করতাম, আমরা এখানেই লিখি, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ইমেল, রাইট? আমরা এই ভ্যালুর মধ্যে লিখলাম ইকো, ইকো, ইকো কি? নেম। আমরা জানি এই ভ্যালুটাই আপডেট হয় নাকি? এই জন্য আমরা ডাটাবেস থেকে যেটা কোয়েরি করে পেলাম যে ইউজারের নাম কি সেটা এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে কি? ইমেল। খেয়াল করে দেখেন এইবার কি হচ্ছে। মুরাদ খান। এবার আমি সাবমিট দিলাম।
নিচেও আছে, উপরে ওই ফিল্ডগুলোর মধ্যে আছে, দেখছেন? উপরে ওই ফিল্ডগুলোর মধ্যেই চলে আসছে, কারণ আপনি তো এটাকে এডিট করবেন আবার। এই জন্য আপনাকে অপশন দিয়ে দিছে যে ইনপুটের মধ্যে এটা আছে, আপনি কি এটা চান না আবার চেঞ্জ চান। আমি আবার বললাম যে না, একটু আপডেট করেন, এমডি থাকবে সামনে। এই সামনে এমডি চলে আসছে না? তার মানে আমরা যদি কোনো কিছু আপডেট করতে চাই, সেক্ষেত্রে ইনপুটের মধ্যে কি করে একটা ভ্যালুকে শো করা যায়, সেটা কি ভ্যালুর মধ্যে আপনি ডিরেক্ট শো করে দিচ্ছেন ইকো করে, নরমালি ব্যাপারটা, ঠিক না? বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু ডাটাবেজের কিছু না, এটা ডাটাও আপডেট হয়নি, এটা রিফ্রেশ দেন, কিছুই থাকবে না। বাবা ঠান্ডা লাগছে। রিফ্রেশ দেন, কিছুই থাকবে না, দেখতে পাচ্ছেন? কিন্তু বিষয়টা এটা যে আমরা যেটা সাবমিট করলাম সেটা শো আমরা ভ্যালুর মধ্যেও করতে পারি, এই যে ভ্যালুর মধ্যে করে দিছি। তাহলে ডাটাবেস থেকে কোনো একটা ভ্যালু এনেও কিন্তু ইনপুট ফিল্ডের মধ্যে শো করে দেওয়া যায়, না? জি ভাইয়া। তার মানে যদি এখানে ভ্যালুটা শো করা যায়, আবার এখান থেকে আপডেট করে ডাটাবেসও সেন্ড করে দেওয়া যায়। বুঝতে পারছেন? জি। গুড। তাহলে এটা হচ্ছে ফর্মের মিনিমাম একটা ধারণা আমাদের পিএসপি থেকে হওয়া উচিত। তো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে না আমরা আগাবো? শোনা যাচ্ছে ভাইয়া? না মানে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আগাবো, নেক্সট টপিকসে যাব। প্রশ্ন নাই? হ্যালো, 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 কই মানুষজন নাই রুমে? ভাইয়া প্রশ্নটা নেই কিন্তু আচ্ছা ভাইয়া আছি। তাই না? আচ্ছা, এর পরেরটাই যাচ্ছি, মজার একটা জিনিস আছি দেখাবো। ভাইয়া। মজার একটা জিনিস দেখাবো এখন, সেটা হচ্ছে কুকি, সেশন, এগুলা। আমরা এখানে কুকি নামে একটা ফাইল তৈরি করি। কুকি.পিএইচপি। এটা নিয়ে সকালে একটু ঝামেলা হয়ে গেছে, প্যাচ লেগে গেছিল আমার, আর আমি কুকি আমি ভুলে যাই প্রায় সময় এটা কিভাবে কি করে। কিন্তু কথা হচ্ছে আমি যখন লারাবেলে কাজ করি তখন তো আসলে এইভাবে কোড করা লাগে না, সব ক্লাস ধরে ডাক দিলে অটোমেটিক সেট হয়ে যায় সবকিছু। বুটস্ট্র্যাপে যেরকম ক্লাস ধরে ডাক দেবেন অটোমেটিক সব সেট হয়ে যায়, ঠিক সেরকম। আর এই ধরনের হতে আমাদের কোডিং অনেকের মানে যারা পিএইচপি একটু কম করছেন প্র্যাকটিস, তাদের প্রবলেম হয়ে যাচ্ছে। তারপরও প্র্যাকটিস করতে হবে, এটা হলো বিষয়। কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে তো আসলে সমস্যা। কুকিতে আমরা চলে আসলাম, এখানে লিখলাম পিএইচপি। দেখেন কুকিটা আসলে কি, কুকিটা হচ্ছে তখনই কাজ করে যখন আপনি তখনই না, অনেকভাবেই কাজ করে। তার মধ্যে বিশেষ করে যেটা বুঝি সেটা হচ্ছে আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকেন আপনার কোনো অ্যাকাউন্টে, সেটাকে ব্রাউজার সেভ করে রাখে। অনেক সময় আপনি ইউজার নেম পাসওয়ার্ড লগ আউট না করেই চলে আসেন, বা সাইন আউট না করেই চলে আসেন, বাট 2 দিন পরে আবার যখন ওইখানে ঢুকতে যান তখন দেখা যায় সাইন ইন করা লাগতেছে না বা লগ ইন করা লাগতেছে না, ডিরেক্ট ঢুকে যাচ্ছেন। ওই কুকি আপনাকে সেভ করে রাখতেছে এবং বলে দিচ্ছে যে 1 মাস বা 6 মাস বা 3 মাস এই লোকের সাইন ইন করা লাগবে না, যদি সে সাইন আউট না করে। যদি সে সাইন আউট না করে তাহলে সাইন ইন করা লাগবে না। কথা বোঝাতে পারছি? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা তো এরকম একটা বিষয় আমরা কাজ করব যে কুকিটা কিভাবে কাজ করতেছে আমরা একটু দেখি। আমরা কই গেল কুকি? কুকি এটা খুব ইম্পর্টেন্ট। একজন ইউজারকে আপনি লগ ইন করাবেন,
অ্যাডমিন প্যানেলে, তাহলে এই কুকিটা খুব দরকার। ঠিক আছে, ওকে। তো সেক্ষেত্রে এখানে একটা কথা বলছে যে দেখেন কুকি সেটিংস এর একটা ফাংশন, কুকি কি একটা ফাংশন, দেখছেন একটা ফাংশন, এর মধ্যে কতগুলো প্যারামিটার, 1 2 3 4 5 6 7, এর মধ্যে একটা হচ্ছে দরকারি দিতেই হবে, একটা হচ্ছে দরকারি দিতেই হবে, আরগুলো হচ্ছে কি অপশনাল, প্রয়োজন অনুযায়ী আপনি দিবেন। দেখানো সম্ভব না, দেখা যাচ্ছে না। আপনি কি অন্ততপক্ষে বায়াররা এটা দিয়ে স্টার্ট করুন, তাতে করে পারবেন। এখন হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এই টিউটোরিয়ালে। ভিডিওটি আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এইখানে ছিলাম। তো এই কুকির ক্ষেত্রে বলতেছে যে নাম, কুকির নাম অবশ্যই থাকতে হবে অ্যাজ এ ইন্ডেক্স, ইন্ডেক্সের মতো, অ্যাজ এ ইন্ডেক্সের মতো কুকির নাম থাকতেই হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু কুকির ভ্যালুটা হচ্ছে তার পরে থাকে। এইখান থেকে শুরু করে বাদ বাকি যে অপশনগুলো, যে প্যারামিটারগুলো দেখতেছেন, এগুলো থাকলে থাকবে, না থাকলে নাও থাকতে পারে। ভ্যালু, কখন এক্সপায়ার হয়ে যাবে কুকিটা, মানে কখনের পরে এই কুকিটা আর কাজ করবে না, ওয়েবসাইটের পাথ বা কিছু ডোমেইনের পাথ থাকলে সেটা, সিকিউরিটির সিকিউর কোনো কিছু থাকলে সেটা, এরকম অনেক কিছু আছে আর কি। অনেক সময় দেখা যায় আমরা এইটুকের মধ্যেই কাজ করে ফেলি বেশিরভাগ। ঠিক আছে, তো এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আহ, আমরা দুটো ভেরিয়েবলের নাম ধরেছি এবং সেট কুকি নামে একটা ফাংশনের মাধ্যমে এটাকে সেট করে দিছি। সেট কুকি নামে একটা ফাংশন, এর মধ্যে এটা সেট করে দিছি। তো আমরা এখানে দেখি কিভাবে সেট করছি। এখানে দিছে একটা কুকি নেম, কি দিছে, ইউজার। অ্যাডমিন হতে পারে, ইউজার হতে পারে, মডারেটর হতে পারে, হতে পারে না? তার মানে পেজ রোলের একটা ব্যাপার আছে, মানে আপনি এই পেজের আপনার রোল কি, আপনি শুধু মেম্বার না অ্যাডমিন নাই, এটা এটা কিন্তু কুকির এই জায়গাতে লেখা থাকে, বুঝতে পারছেন? এইবার আপনি আমার নাম দিলেন, এখানে আমার নামটা দিলেন মুরাদ খান। মুরাদ খান, আচ্ছা। উম, এইভাবে দেখাবো না ডিরেক্ট পুট করে দেখাবো বিষয়টা? আচ্ছা, এইভাবে ট্রাই করি যদি হয়। ওকে, এখানে সেট কুকিতে এসে আমরা নাম বসায় দিচ্ছি। প্রথম বলছিলাম হচ্ছে কি নেম, এটা হচ্ছে সেই নেম। আচ্ছা, তারপরে ভ্যালু, এ হচ্ছে ভ্যালু, সেই নেমের ভ্যালু হচ্ছে কোনটা, এইটা। তারপর হচ্ছে টাইম, টাইমের সাথে এই যে যে কথাটা যোগ করা রয়েছে এত কিছু দরকার নাই, এটা বাদ দেন। এটা হচ্ছে একদিনের সেকেন্ড, একদিনে কত সেকেন্ড, কত সেকেন্ড না মিনিট, তা তো ভাই কাউন্ট এটা করিনি। হচ্ছে মিনিট। 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় কত মিনিট, 3600 না? 3600, তাহলে এটা কি সেকেন্ড? এটা হচ্ছে একদিন, একদিন, এটা হচ্ছে একদিন, একদিনে কত মিনিট, একদিনে কত সেকেন্ড, তাই দেখেন তো। যাই হোক, তো এখানে দেখাচ্ছে 30 দিন, এটা হচ্ছে একদিন আর 30 দিনের একটা ব্যাপার দেখাচ্ছে। আমরা এটাকে কেটে দিই, আমাদের 30 দিন লাগবে না, একদিনই হোক না, এইভাবে দিয়ে রাখলাম। 1440 হবে স্যার। আচ্ছা, ওকে। তো এখন এখানে একটা লজিক দিছে তারা, ইফ নট সেফ ইজ সেট, ইজ সেট দিয়ে তারা এখানে লিখতেছে যে আমরা জানি কুকি হচ্ছে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, এটাকে ডাকতে হয় কিভাবে, কুকি, তাই তো?
কুকি ডেকে তাকে বলতে হয় যে এইটা ঠিক আছে। এখানে আমাদের যে পেজটা ছিল সেই পেজটা কোথায় গেল? কুকি পেজটা এখানে একটা ছিল আমরা যখন ডাক দিয়েছিলাম। ওহো, এখানে একটা ঝামেলা আছে। যদি আমরা এইটা দিয়ে চেক দেই সেক্ষেত্রে অনেক সময় ইরর দিচ্ছে। আমরা সকালে এটা খুব চেক করছি। তো আমরা এই পেজ রোলটাকে দিয়ে ডিরেক্ট চেক দেবো। আমরা এটা লিখতে পারি ইউজার, আমরা এটা লিখতে পারি না? বলেন। কুকির মধ্যে এই যে পুরো ব্যাপারটা দেখতেছেন, এই পুরো ব্যাপারটা হচ্ছে এই কুকির মধ্যে আছে, এই ভেরিয়েবলের মধ্যে আছে। বোঝা গেছে? কুকি স্পেলিংটা কি আছে? কুকি। আচ্ছা, এইটার মধ্যে আছে, ঠিক আছে। আমরা এটাকেও ডাকতে পারি, আমরা এই ভেরিয়েবলটাকে ডিরেক্ট ডাকতে পারি, এটাকে এনে এখানে বসাতে পারি। এটা কিন্তু পারফেক্ট ওয়ে হচ্ছে এইটা যদি আপনি বসান তাহলে ঠিক আছে, পারফেক্ট ওয়ে। এখানে বলতে চাচ্ছে যদি এই কুকি সেট না হয়ে থাকে তাহলে শো করো এভাবে শো করে দেন যে হ্যাঁ, দিস ইজ ইউর ফার্স্ট ভিজিট। মানে কুকি যদি সেট না করা থাকে তাহলে আপনি প্রথম আসছেন, আগে তো কুকি ছিল না, ছিল? আপনি প্রথম আসছেন। আর যদি কুকি সিলেক্ট করা থাকে, এখানে বলছে কুকি সিলেক্ট যদি না করা থাকে তাহলে এখানে এমটি এমটি যদি লিখতো তাও হতো। যাই হোক, যেটা ই করছে, যদি আপনার এখানে কুকি সেট করা হয়েই থাকে তাহলে আপনি ইকো করবেন এটা, ইকো এখানে আমরা এটাকে ইকো করতেছি। সরি, এটাকে আমরা ইকো করতেছি, ইকো করে বলতেছি ইউ আর আওয়ার ওল্ড ভিজিটর। মানে আপনার কুকি সেট করা আছে, তাহলে আপনি আগের থেকে আমাদের সাথে পরিচিত, ঠিক না? আর আপনার কুকি সেট নাই, তাহলে এইবার একবার ঢুকছেন তো আপনার কুকি সেট হয়ে যাবে। এখানে এই পেজটা একবার লোড নিবে প্রথমবার, তখন এই কুকিটা সেট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? হ্যালো, এই পেজটা যখন একবার লোড নিবে তখন কুকি সেট হয়ে যাবে, এবং এখানে প্রথমবার যেহেতু আসছে প্রথমবার চেক করে দেখবে কুকি সেট করা ছিল কিনা, তখন বলবে না ছিল না, তখন বলবে যে দিস ইজ ইউর ফার্স্ট ভিজিট। ঠিক আছে, দিস ইজ ইউর ফার্স্ট ভিজিট বলে আমরা এইটাকে বলে দিচ্ছি। দিস ইজ ইউর ফার্স্ট ভিজিট বলে আমরা এটা বলে দিচ্ছি। হ্যাঁ, যে এটা দেখাই দাও, মানে একে বলতেছে ইউজার তোমার এটা ফার্স্ট ভিজিট। আর যদি ভিজিট হয়ে থাকে, ইউজার যদি মানে কুকি সেট করা হয়ে থাকে তাহলে এখানে নাম লিখবে। এই কুকি ইউজার মানে হচ্ছে এইটা, এই ইউজার মানে তো এটা। তো কুকি ইউজার যদি আপনি এটাকে দেখাতে বলেন তো ও তার ভ্যালুটাকে দেখায়। ও কি করে? তার ভ্যালুটাকে দেখায়। এটাকে যদি কল করা হয় তাহলে ও তার কি করে? ভ্যালুটাকে দেখায়। এটা তো নেম, কুকি নেম। কুকি নেম দেখতে চাইলে এটাকে দেখায় দেয়, ভ্যালুটাকে দেখায় দেয় কুকি নেম আসলে কোনটা। বোঝা গেছে? এবার আমরা এটাকে একটু চেক করে দেখি কি অবস্থা। আমাদের ফাইলটার নাম কি? কুকি ডট পিএসপি।
কুকি ডট পিএসপি, একটা এরর আসছে 6 নাম্বার লাইনে। 6 নাম্বার লাইনে একটা এরর। এররটা আগে আছে অথবা পরে। ভাই স্টেটের আগে যে চিহ্নটা ওটা কি থাকে? হ্যাঁ, ওটা দেয়া যায়। ইজ সেট বলতেছে যদি সেট করা থাকে না, নট না, যদি সেট করা থাকে না, মানে সেট না করা থাকে, বিষয়টা এরকম দিক নিয়ে গেছে ওরা। এটা এমটিও দিতে পারতো। এখানে ভুলটা কোথায় আছে কোডে? খেয়াল করেন তো, এখানে একটা ভুল আছে দেখেন, এই যে পিএসপি এটা লাল হয়ে আছে দেখছেন? কোথায় কোথায় ভুল, কোথায় ভুল, কোথায়? ডট দিয়ে কি কনকেট করছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ইউজারের পরে যে ডট দিছেন ইনসের ক্ষেত্রে কনকেট করছেন, কনকেট করেছিলাম। তবে কি একটা ডটই হবে? হ্যাঁ, এই ভেরিয়েবলের সাথে এটাকে যোগ করে দিছিলাম। সেক্ষেত্রে কোনটা হবে বলেন তো? কত নাম্বার লাইনে সমস্যা বললো? 6 নাম্বার। 6 নাম্বার লাইনে। 6। ভাইয়া একটা ফার্স্ট ব্র্যাকেট নাই এই জায়গাতে রাইট। স্টেটের আগে যে ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ 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 ওটার সাথে মিল ক্লোজিং ব্র্যাকেটটা নাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, গুড। এবার আর ভুল হওয়ার কথা না। মুরাদ, ইউ আর আওয়ার ওল্ড ভিজিটর। কি বলছে? তার মানে আমরা আগের বার যে লোড নিয়ে ফেলছিল, লোড কোন পর্যন্ত নিয়ে নিছিল? এই পর্যন্ত লোড নিয়ে ফেলছিল না? এই 6 নাম্বার লাইন পর্যন্ত লোড নিয়ে ফেলছিল না? তার মানে ও তো তার আগে কুকি সেট করছে। ব্যাপারটা বুঝছেন? তার আগে কুকিটা সেট করছে। এখন আপনি বারবার যতবার ঢুকবেন বলতেছে যে আপনি আপনি আমাদের কি, আমাদের ওল্ড ভিজিটর। এখন খেয়াল করেন, আমরা আরো 2টা পেজ বানাচ্ছি, প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজ পিএসপি। আচ্ছা, এই ফাইলটাকে আমরা ওপেন করতেছি, পিএইচপি। এখন আমরা এটাকে কল করতেছি ইকো, এই লাইনটাকে বলতেছি। এই লাইনটাকে বলতেছে ইকো। এটা মানে আমার একই কোম্পানি না, ফেসবুকের একটা পেজে যদি কেউ ঢুকে পড়ে তাহলে সে সব পেজ দেখতে পারে না সাইন ইন অবস্থায়। হুম, ঠিক এরকম আমার 2টা পেজ আছে আরো, about.php। এখানেও আমরা এটাকে কপি করে দিলাম, মানে এই কুকিটা এখন এই পেজগুলো ইউজ করতে পারবে। এই পেজগুলোতে যদি এই কুকি থাকে তাহলে দেখাবে, নাহলে এরর দেবে, ঢুকতেই দিবে না। তাহলে আমরা চেকারে যাইনি এখনো, আমরা চেকারে যদি যাই তখন দেখাই দিব যে কুকি না পাইলে পেজ থেকে বের করে দেবে। কথা বুঝছেন? তাহলে এখন কি হলো বিষয়টা, আমরা যদি এখন এখানে যে লিখি, কই গেল about.php, about.php তো ওইটাই দেখাচ্ছে যেটা আমি কেবল সেট করছি না।
আমরা এখানে লিখলাম এটা বাদ দিয়ে হ্যালো হ্যালো মিস্টার বি ট্যাগের মধ্যে লিখতেছি ডট বি ট্যাগ ক্লোজ করে দিলাম। এখানে একটু অন্যভাবে লিখলাম আর কি, প্রোডাক্ট পেজও তাই লিখলাম। তো আমি যখন কি করলাম যে এইখানে সেট করে নিলাম যে কুকিটা কই, কুকি ডট ডট পিএসপি এখানে সেট করলাম মুরাদ ইজ আওয়ার ওল্ড ভিজিটর, মানে আমার কুকি অলরেডি ব্রাউজার ধরে রাখছে। এখন এই কুকির পারমিশনটা আমি যে যে পেজে দিয়ে দিছি, এই পেজে দিয়ে দিছি, প্রোডাক্ট পেজে, অ্যাবাউট পেজে। এখন যদি আমি চেকার দিয়ে বলতাম যে এই কুকি আছে কিনা, যদি না থাকে ওরে বাইর করে দাও, তাহলে এই পেজগুলোতে আপনি ঢুকতেই পারতেন না। কথা বুঝছেন? এই পেজগুলোতে আপনি ঢুকতেই পারতেন না। আমরা রিডিরেক্ট যদি করা দেখি তখন আমরা এটা বুঝবো ভালো। আমরা আজকে এটাও ভাইয়া দেখে টাইমটা নিবো। একটু কমাই দিয়ে দেখেন দেখি, মানে একটু সময়টা একটু অনেক কম দিয়ে দেখেন যে মানে ওইটার পর আর কুকিটা কাজ করতেছে কিনা, আচ্ছা আমি যেটা লগ ইন দেখতেছি দেওয়া আছে। দেখতেছি দেখতেছি। তো এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, অ্যাবাউট পেজেও দেখতে পাচ্ছি, প্রোডাক্ট পেজেও দেখতে পাচ্ছি। প্রোডাক্ট ডট পিএসপি এখানে একটা ইরোর দিছে 2 নাম্বার লাইন, 2 নাম্বার লাইনে একটা ইরোর আছে। ইরোরটা কোথায়? এই যে কনকেটেশনটা দেওয়া হয় নাই। কি বলতেছে? হ্যালো মিস্টার মুরাদ খান। ফেসবুক যেরকম আপনাকে দেখায় না, হ্যালো উমুক ইউজার, ফেসবুকে আপনার নাম দেখা যায় তো উপরে, বলেন? হ্যাঁ ভাইয়া দেখা যায়। ফেসবুক কিন্তু ওই কুকিটাকে ওইখানে বসায় দেয়, আর কিছু না। হ্যালো উমুক, মিস্টার মুরাদ, মিস্টার তুমুক। আপনি যখন সাইন ইন করেন, সাইন ইন করার প্রসেসটা পুরো চেক করার পরে ও কুকিতে আপনার ইউজার নেমটা বসায় দেয়, দিলে ওইখানে আপনার নাম দেখা যায়, এরকম একটা ব্যাপার। আচ্ছা আপনি কি বলতেছিলেন? বললাম যে কুকির যে সময়টা এটা 10 সেকেন্ড করে দেন দেখি, 10 সেকেন্ড আচ্ছা পরে আবার 10 সেকেন্ড, কি বলতেছে। এটা এটা কি আসলে একদিনের একটা অ্যামাউন্ট না? সেই হিসেবে কি 10 সেকেন্ড শুধু 10 জি লিখলে হবে? জি ভাই, এটা সেকেন্ডটাই তো মনে হয় দেওয়া আছে। তাহলে 10 সেকেন্ড দেই না? আচ্ছা তাহলে আমরা এখানে লিখবো কি কুকি, দিলাম। 10 সেকেন্ড পরে আমরা এই আরেকটা পেজ কোনটা আছে সেটাতে যে পাবো কিনা। না পাওয়ারই কথা, কিন্তু এটা তো আগের অ্যাসাইন করা ছিল, সেই হিসেবে কি করতেছে কে জানে। প্রোডাক্ট 10 সেকেন্ড হয়েছে? দশ সেকেন্ড কি হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। জি ভাইয়া হয়েছে। তাহলে আমরা এটাকে প্লে করি। এরর দিয়ে দিছে নাই, কুকি কই মিস্টার উমুক নাই, নাকি এখানে জি ভাই কাজ করতেছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা যেটা করছিলাম এটা সেই। ওকে, আমরা একটু ডাইনামিক ভাবে কুকিটাকে নষ্ট করে দেই। যে কুকিটা আপনি সাইন আউট করতেছেন ধরেন অ্যাজ এ সাইন আউট, আমরা দুইটা পেজে রেখে দিছি। এখানে একটা এ লিংক দিয়ে রাখলাম। হ্যাঁ, আমরা একটা পেজ বানাই, সাইন আউটের একটা পেজ, পিএইচপি সরি সাইন আউট ডট পিএইচপি। সাইন আউট ডট পিএইচপি আমরা এখানে পিএইচপি লিখলাম, দ্যাটস ইট।
মানে আমরা এখানে দুইটা লিঙ্ক তৈরি করতেছি, খেয়াল করেন। ইকো এ লিঙ্ক আছে না, এ এইচ পারফ সাইন আউট ডট পিএইচপি নাকি? সাইন আউট, ও এখানে তো সিঙ্গেল কোটেশন হবে, ডাবল কোটেশন হবে না। সাইন আউট ডট পিএইচপি নামটা কি এরকম না? সাইন আউট ডট পিএইচপি এ ট্যাগ শেষ। আমরা এখানে লিখলাম কি, লগ আউট। লগ আউট, কথা বুঝছেন? ইকো এইচআর, নিচে নিয়ে আসি, একটু দেখার মতো থাকুক। এরর লগ আউটটাও যে কোনায় থাকে না ডানে, এরকম করে রাখছি আর কি, ঠিক আছে, থাকুক ওখানে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর এই একই কাজ আমরা এখানেও করে রাখছি অ্যাবাউট পেজে, এবং কুকি আমরা একটু বড় সড়ো করেই সেট করছি এখানে, রাইট? থাকুক। এই অ্যাবাউট পেজে আমি সাইন আউট পেজে কিন্তু আমি কিছু করি নাই, জাস্ট কাজ করতেছি কিনা পেজটা সেটা দেখার জন্য। এখানে আমরা নাম দিলাম হচ্ছে আগে কুকিটা সেট করতে হবে, এখন তো কুকি সেট করা অবস্থায় নাই, তাই না? কুকি দিস ইজ ইওর ফার্স্ট ভিজিট, আবার কুকিটা কিন্তু সেট হয়েছে, কুকিটা আবার কি হয়েছে, সেট হয়েছে। এবার আমরা যদি আবার কুকির পরে যাই, দেখা যাবে কি মুরাদ খান ইউ আর আওয়ার ওল্ড ভিজিটর, মানে বলতেছে তুমি আগেও একবার আসছিলা। এবার আমরা এখানে বলতেছি যে প্রোডাক্ট পেজ, হ্যালো মিস্টার মুরাদ খান, ঠিক না? হ্যালো মিস্টার মুরাদ খান। আমরা এখানে সাইন আউটে যদি যাই, ইকো করে লিখি ইউ আর সাকসেসফুলি লগ আউট। এরকম একটা কথা লেখা আছে। তো আমরা কি করলাম, আমরা এখান থেকে সাইন আউটে ক্লিক করলাম, লগ আউটে ক্লিক করলাম, খেয়াল করেন, লগ আউটে ক্লিক করলাম, ইউ আর সাকসেসফুলি লগ আউট নাকি? আবার ব্যাকে আসেন, ব্যাকে আসলে আবার এটা পাইলো কোথাতে? লগ আউটই যদি হয়ে যাবেন, তাহলে এই জিনিস থাকবে কোথা থেকে? লগ আউট হলে আর কুকি থাকে না, থাকে? বলেন। না স্যার, এই কুকিটা যে, শুনেন, এই কুকিটা যে পারফেক্ট ভাবে কাজ করতেছে, এটার জন্য আমরা কেটে দেই ব্রাউজারটা, ব্রাউজারটা কেটে দেই। দেখেন, ফায়ারফক্স ওপেন করি, এবার লিখি লোকাল হোস্ট LEDP 06 ক্লাস 7 কুকি, না অ্যাবাউট, লগ আউট হয়ে গেছে, কেটে দিলে লগ আউট হওয়ার কথা না, কুকি হচ্ছে কেটে দিলে লগ আউট হবে না। আমরা একটু অন্য জায়গায় চেক করি, লোকাল হোস্ট LEDP
ইওর ফার্স্ট ভিজিটর। আচ্ছা, ওইটা আমরা পরে ইস্যুটা দেখতেছি কি হয়েছে। এবং এটার পরে যখন আমরা অ্যাবাউটে গেলাম, তখন বলতেছে মুরাদ খান এই ব্যাপার। আমরা লগ আউট দিলে লগ আউটে একটা মেসেজ দিচ্ছে, কিন্তু ওখানে আসলে কোনো কাজ হয় নাই। কারণ লগ আউট দিলে আবার যখন ফেরত আসলে ওটা পাওয়া যাচ্ছে, তখন বুঝতে হবে এই কুকিটা ডিস্ট্রয় হয় নাই। কথা বুঝছেন? তাহলে এখানে আসলে কি করতে হবে? এই পেজে আমাদের তাহলে কাজ করতে হবে পিএইচপির লগ আউটে। এখানে লগ আউট করার জন্য কি সিস্টেম বলে দিছে আমরা একটু দেখে আসি। পিএইচপি হঠাৎ স্লো হয়ে গেল কেন? পিএইচপি তারপরে আসতেছে কি এখানে ফর্ম কুকি। এই কুকিতে আসলে এখানে বলে দিচ্ছে যে কুকি তাহলে কিভাবে ই করে দেওয়া যাবে। কুকি দুই ভাবে ই করা যায়, কুকি সেট করতেছে এখানে। আবার এই কোডটুকু দেখেন কি করতেছে। এখানে কি লেখছে? আবার কুকি লেখছে, সেই ইউজারের নাম লিখছে কুকির। আমাদের এখানে কি কুকি যেখানে কাজ করছে সেখানে ইউজার নাম ছিল না? বলেন। কুকি সেট করার সময় আবার সেই ইউজারের নাম বলে ওই ইউজারের যে ভ্যালুটা ছিল সেটা নাই, এখন আছে। এবং টাইমে দেখাচ্ছে 1 ঘন্টা আগে। কয় ঘন্টা? 1 ঘন্টা আগে এটা ডিলিট হয়ে গেছে। মানে দেখাচ্ছে কি 1 ঘন্টা আগে আপনার এটা ডিলিট হয়ে গেছে, এটা হিস্টোরিতে নাই। এগুলো দরকার নাই, এটারও দরকার নাই। এক ঘন্টা আগে ডিলিট হয়ে গেছে এবং এখানে বলতেছে কি যে কুকিটা আসলে নাই। এটা গেল এইভাবে। আমরা এখানে চলে আসলাম ইউ আর ওল্ড। এই পেজে আসলে কিন্তু কুকি বারবার সেট হবে। আমরা গেলাম কোথায়? হোম পেজে। মানে ওই পেজে ঢুকতে পারলেই আপনি হচ্ছে কি পেলেন? অ্যাক্সেস পেয়ে গেলেন। হোম না, কি ছিল? প্রোডাক্ট। প্রোডাক্ট পেজ। এখন আপনি এখান থেকে লগ আউট পেজে চলে যাচ্ছেন। লগ আউট পেজে কি করছে? লগ আউট পেজ 1 ঘন্টা আগে কুকির যে ইউজ নেম এবং ভ্যালু, নেম ঠিক আছে কিন্তু ভ্যালু 0 করে দিছে, ব্ল্যাঙ্ক করে দিছে, নাই। তাহলে কুকিতে কোনো নাম এখন আর নাই। আমরা এখান থেকে লগ আউটে দিলাম ক্লিক। ইউ আর সাকসেসফুলি লগ আউট। এবার ব্যাকে আসেন তো। হয়তোবা ক্যাশ করে রাখছে না কোড। এখানে যদি আপনি ই করেন, তারপরে যদি আপনি অ্যাবাউটে আবার যান, থেকে যাচ্ছে কেন? থেকে যাওয়ার তো কথা না। এই কুকিতে একটা ঝামেলা আমার থেকেই যায় আসলে। ইউজার কই গেল? তাহলে বাকিগুলো তো দিতে হইতো না। যেহেতু এটা প্যারামিটার আমরা শুরুতে এখানে স্ল্যাশ দিয়ে দিছিলাম, এই জন্য আমাদের প্রবলেমটা হয়েছে। বাট আমরা এখান থেকে স্ল্যাশ উঠাই দিলাম, এখানে স্ল্যাশ থাকলো না। এবার আমরা যদি কুকি ইনস্টল করি, কুকিটা কোথা থেকে ইনস্টল হয়? যে সাইন ইন করলাম, এই পেজে ঢুকলো। সাইন ইন প্রসেসের একটা পেজ থাকলো, যে পেজে আমি এখানে যদি ঢুকি যে কুকি, এটা ধরে নেন সাইন ইন পেজ। হ্যাঁ, এখানে কুকি সাইন ইন করলাম, ইউ আর মাই ফার্স্ট ভিজিটর। এবং এটা দেখেন কাজ করতেছে কিভাবে, যে অ্যাবাউট, অ্যাবাউটে কুকি আছে। আমরা লগ আউট করলাম, এই সাকসেসফুলি লগ আউট। আমরা আবার যদি অ্যাবাউটে যাই, যেহেতু আমরা লগ আউট করছি, অ্যাবাউটে তো আমাদের ঢুকতে দেবে না। নোটিশ দিচ্ছে যে আপনার লগইং এর কোনো অ্যাক্সেস নাই। এই যে ইরর দিয়ে দিছে, মিস্টার উমুক আপনার কোনো ভেরিয়েবল নাই।
বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, জি ভাইয়া। এখানে একটা চেক করব, সেটা হচ্ছে আমার ওই ব্রাউজারের প্রবলেম কিনা। কুকি, একটা কুকি সেট করলাম, আমি কেটে দিলাম ব্রাউজারটা, আবার অপেরা চালু করলাম। অপেরা চালু করে লোকাল হোস্ট পেজ কুকি 06 এটা দিয়ে দিছি। এই দেখেন, ও কিন্তু বলতেছে যে আপনি আমার ভিজিটর, তাই না? তার মানে কুকি ঠিকঠাক কাজ জি ভাইয়া। করছে, কুকি কিন্তু ঠিকঠাক কাজ করছে। ফায়ারফক্সে আমার কোনো প্রবলেম আছে কুকির ক্ষেত্রে, এই জন্য মানে আমাদের কুকি কিন্তু সেট হয়েছে এবং একটা নির্দিষ্ট টাইম, আমরা মনে হয় একদিনের একটা টাইম দিয়ে রাখছি, একদিন পরে কুকিটা ডিস্ট্রয় একা একা হয়ে যাবে, আর নাহলে আমরা করে দিব এভাবে। আচ্ছা, দিস ইজ লগ আউট, সাকসেসফুলি লগ আউট। আবার যদি প্রোডাক্ট পেজে যাই, এবার বলতেছে নাই, আপনার প্রোডাক্ট পেজটা নাই। বুঝতে পারছেন রাসুল ভাই, বুঝছেন? এই কুকির কুকির হ্যাঁ মেহেদী ভাই বলেন। ওই যে কুকির টাইমটা মানে আমি ইচ্ছা মতো 1 বছর চাইলে 1 বছর করে রাখতে পারবো। হ্যাঁ 5 বছর 7 বছর, মনে করেন একটা লোক মানে তখন এই সময়ের মধ্যে আপনার মানে যে ক্লায়েন্ট মানে যে ইউজার ও যদি হচ্ছে ব্রাউজারে কুকি ডিলিট না করে তাহলে সে মানে ঢুকলেই লগইন করতে মানে লগইন হয়ে লগ থাকবে, ইন তাই হয়ে তো? থাকবে। হ্যাঁ, আর এই সুন্দর করে হ্যাকাররা আপনার কুকি যদি হ্যাক করে ব্রাউজারের, তাহলে আপনার সবকিছু তারা হ্যাঁ। এমনি ঢুকে যেতে পারবে, কোনো সমস্যা নাই। কুকি সিকিউর করার কোনো ইয়া নেই, ওয়ে নেই? কুকি আসলে কি, এটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি যদি মনে করেন যে না আমি কুকি রাখবোই না, তাহলে রাখেন না। আর যদি মনে করেন যে না আমার বারবার ঢোকা সমস্যা, আমার পিসি সিকিউর অলরেডি, মানে আপনার ব্রাউজার পর্যন্ত যদি কেউ পৌঁছায় যায় একবার, তাহলে ও কুকি পেয়ে যাবে। এখন আপনার পিসি ও, সিকিউর আপনি করতে হলে তাহলে তো কুকি তো কেউ নিতে পারবে না, কিন্তু আপনার পিসিতে একবার কেউ যদি ঢুকে বসে তাহলে তো সব শেষ। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন, এটা হচ্ছে বিষয়। সেশনটা, সেশনটার সাথে এটার তফাৎ কি? সেশনটা হচ্ছে ব্রাউজার কেটে দিলে আর সেশনটা থাকে না, কুকি কিন্তু থাকে। বুঝতে পারছেন, এটা হচ্ছে বিষয়। তো আমরা একটা জিনিস একটু হালকাভাবে দেখিয়ে নিছি, দেখেন, মানে হাতে সময় নাই বিধায় দেখাচ্ছি না, বা আপনারা যদি দেখতে চান ওইটা আমরা ট্রাই করে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিতে পারি। যে এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এখানে যে ক্লিক করবে, এরপরে যে এই পেজগুলোতে ক্লিক করলে আপনাকে এখানে ঢুকতেই দিবে না কুকি না থাকলে, আপনাকে একদম ঘাট ধরে বের করে দিবে যে আপনি একদম হোম পেজে যান, ওখান থেকে সাইন ইন করে আসেন, হোম পেজে যান, সাইন ইন করে চলে আসেন। মানে দেখায় না আপনি লগইন ছাড়া কিছু পেজে ঢুকতে পারবেন না, অনেক অনেক পেজে, তাই না? রিডিরেক্ট যেটা করে আর কি। বুঝতে পারছেন কি বলছি? এখানে যদি একটা চেকার জি বসায় দেন, ভাইয়া। এটা হচ্ছে হেডার বলে, হেডার। আমরা ওখানে একটা দেখে যাই যে আসি যেহেতু, মানে তাহলে আপনাদের ধারণায় চলে আসবে আসলে ঘটনাগুলো কি ঘটে। তারপরে ডাটাবেসটা দেখাই দিলে আপনারা ডাটাবেস তো লুপ করতে পারেন নাকি? ডাটাবেসের তথ্যগুলো আপনারা ক্যাচ করতে পারবেন অ্যারে থেকে, আপনারা তো অ্যারে জানেন। তার মানে অটোমেটিক্যালি আপনারা ছোটখাটো প্রোগ্রাম বানাতে পারবেন। এখানে হেডারটা কোথায় আছে? পিএইচপি হেডার, হেডার ফাংশন, এটার কাজ কি? এটা হচ্ছে রিডিরেক্ট করে দেয় আপনার পেজে, রিপ্লেস। হাউ টু PHP সরি লোকেশন। এটাকে যদি সেট করা হয় এরকম দেখেন, অ্যাবাউট পেজে
আমরা একটা লগইন পেজ করি সুন্দর করে। সেভ login .php। আচ্ছা, এখানে আমরা কিছু একটা ইকো করলাম, সেটা হচ্ছে এখানে যে ইকো করছিলাম না, এই যে ইকো করছিলাম, এখানে PHP লিখলাম, কই গেল সেটা, login.php PHP, আমরা এখানে ইকো করলাম, এটা হচ্ছে লগইন, এটা হচ্ছে কুকিতে পাঠা দিচ্ছি, কারণ কুকিতে গেলে তো সেট হবে নাকি, cookie.php মানে লগইন এ আপনি ক্লিক করলে কি চান, কুকিতে চলে গেলেন, ওখানে আপনার কুকি সেট হয়ে গেল। এর মধ্যে হচ্ছে আপনার এই লগইন থেকে আসলে মূলত কি যায়, ফর্ম যায়, ফর্ম ওখানে যায়, ফিল্টারিং হয়, সবকিছু চেক হয়, সবকিছু ঠিকঠাক হলে ওখান থেকে কুকি সেট হয়ে আপনার হোম পেজে চলে যায়। প্রসেসটা বুঝতে পারছেন? আচ্ছা, এই যে কুকিতে আমরা আসলাম, এই যে লিখলাম, লিখে আমরা বলতে চাচ্ছি যে এই কুকি পেজে গেলেই আপনি ই করতে পারবেন। ওকে, আর কি বাকি থাকলো? আমরা এখানে গেলাম login.php, এখানে লগ আউট দেখা যাচ্ছে, ওখানে হবে লগইন, সরি ভুল হয়ে গেছে। লগইন মানে আমি এখান থেকে ক্লিক করলাম লগইনে, এই যে দিস ইজ ইওর ফার্স্ট ভিজিট, মানে আমি কুকি সেট করে ফেলছি। এখন এখান থেকে চলে যাচ্ছি কোথায়, অ্যাবাউটে, ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে, ওকে। এখন আমরা এখানে কি করলাম, যে এখানে সেট করতেছিলাম অ্যাবাউটে, মনে আছে, ইফ ইজ সেট, এইটা কোনটা, ইফ ইজ সেট, যদি এটা এই কুকিটা যদি সেট করা থাকে তাহলে এর মধ্যে ঢুকতে দেন, তাহলে কি করবেন, এর মধ্যে ঢুকতে দেন। আর ইলসে কি করবেন, যদি এই কুকিটা না থাকে তাহলে হেডার একটা ফাংশন লোকেশন, লেখাটা কিভাবে লেখে, হেডার লোকেশন PHP, চেঞ্জ হয়েছে মনে হচ্ছে, লোকেশন দিয়েই আমরা কাজ করতাম। আচ্ছা, এখানে কি দিব, login.php, login.php তে চলে যাবে যদি এই না পায় আর কি, হেডারটা না পাওয়া যায়, মানে এই কুকিটা যদি না পাওয়া যায় এই পেজে। ঠিক একইভাবে আমরা ওই পেজও দিয়ে রাখি, প্রোডাক্ট পেজ। আচ্ছা, এবার আমরা এখানে আসি, সিনটেক্স এরর কোনটা, 8 নাম্বার লাইন,
8 নাম্বার লাইনে কি প্রবলেম? এটা একটা ভুল ছিল, এই যে লোকেশন, এই যে লোকেশনে আমরা লিখবো কি লগইন ডট পিএইচপি। তো এখন দেখেন বিষয়টা ভাইয়া কই গেল আমাদের পেজটা। তারপরে বলতেছে সিনট্যাক্স এরর, তাই তো? লগইন বানানটা ভুল হয়েছে কোডে। লগইন না, এটার জন্য তো এটা এরর দেওয়ার কথা না, লগইন। আমাদের এখানে ভুল যাচ্ছে, এখানে কোথাও ইকো ইকো ইকো, এখানে দুইটা ঠিকই তো আছে, সবই ঠিক আছে। ইলস 8 নাম্বার লাইনে ভুল, মানে উপরে অথবা নিচে ভুল। ভাইয়া ওই পাথটা কি ঠিক আছে? ডিরেক্ট লগইন ডট পিএইচপি দিলে কি কাজ করে? হুম? নাকি ওই পাথ সেটিংটা না, এই যে আমরা কেবল দেখলাম না যেটা, এই ওইটাই, হ্যাঁ কোনটা দিয়ে দেখলাম, এই যে লোকাল হোস্ট, এইটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, ওরা হচ্ছে লিংক দিছে। আর আমাদের লোকালে করলে কি হচ্ছে আবার ড্রাইভের লোকেশন দেওয়া লাগে না? না 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 না, পেজের নাম দিয়ে দিলে হবে। এখানে আমরা দিয়ে দিলাম লগইন ডট পিএইচপি এরকমই হওয়ার কথা। এটা ভুল ধরতেছে কি, এই জিনিসটারে ভুল ধরতেছে, রাইট? পিএইচপি 7 এ মনে হয় চেঞ্জ আসছে এই বিষয়টা। এই জিনিসটা তারা একসেপ্ট করতেছে না।